আকীদা গ্রহণের উৎস আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের কাছে তিনটি। কয়টি? মনে রাখবেন, এটি জানতেই হবে আপনাকে। তিনটি। কি সেগুলি? প্রথম হলো কিতাবুল্লাহ। কি? কিতাবুল্লাহ, আল কোরআনুল কারীম। দ্বিতীয় হলো সুন্নাতু রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, সহিহ অবশ্যই হতে হবে। তৃতীয় হলো ইজমাউস সাহাবা। বিশেষ করে আকীদার বিষয়গুলি, অধিকাংশ বিষয়গুলি হলো গায়েবী বিষয়। আকীদার মূল উৎস, মূল রোকন কয়টি? মূলনীতি কয়টি? কয়টি বলুন? এটা বলতে হবে আপনাকে। কেমনে আপনার আকীদা ঠিক আছে? হ্যাঁ, আকীদার মূল বিষয় হলো 6টি। কয়টি? আমানতু বিল্লাহ ওয়া মালাইকা ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। 6টি। এই 6টি বিষয়কে একটু ভাবুন। আমানতু বিল্লাহ গায়েবী বিষয় না গায়েবী নয়? শতভাগ গায়েবী বিষয়। ওয়া মালাইকাতি গায়েবী না গায়েবী নয়? গায়েবী বিষয় শতভাগ। ওয়া কুতুবি গায়েবী না গায়েবী নয়? এবার বলুন, বলতে হবে না? গায়েবী বুঝেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব প্রতি ঈমান আনা আমাদের জন্য বলা যেতে পারে আল কোরআনুল কারীম ব্যতীত আমাদের সামনে কোনোটাই নির্ভেজাল কিতাব আছে? আর তাওরাত আছে, ইনজিল আছে, জাবুর আছে, সুহুফে ইব্রাহিম আছে, কোনোটাই নির্ভেজাল আমাদের সামনে নেই, শুধু কোরআনুল কারীম। আর বাকিগুলি সব যেন গায়েবের পর্যায়ে, না দেখে আপনাকে ঈমান আনতে হবে। কুতুবি ওয়া রুসুলি, রাসূলদের প্রতি, নবী রাসূলদের প্রতি ঈমান আমাদের জন্য কি এটা? হ্যাঁ, আমাদের জন্য বলতে হয় সবটাই যেন সর্বশেষ রাসূল সাহাবায়ে কেরাম তাকে দেখেছেন, এরপরে আর কেউ দেখেন নাই। তবে এক শ্রেণীর ভাইয়েরা দেখেন। কারা? যারা একটা চেয়ার রাখে দেন, হ্যাঁ, মিলাদ চলতে চলতে একটা চেয়ার খালি রাখেন, ওই জায়গায় এসে বসে যান। কে? নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আমাদের জন্য সকল নবী রাসূল কি গায়েবের পর্যায়ে। শুধু আগমনের সুযোগ আছে কার? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের। তবে তিনি নবী রাসূল হিসাবে আগমন ঘটবে না। সুতরাং এটাও বলা যেতে পারে এক প্রকার কি সবটাই গায়েবের পর্যায়ে চলে গেছে। ওয়াল ইয়াউমিল আখির সবটাই কি গায়েবের বিষয়। ওয়াল কদর তাকদীরের সবটাই কি গায়েবের বিষয়। এখন বলুন, এই গায়েবের বিষয়, ঈমানের মূল বিষয় হলো 6টি। 6টির মধ্যে কোরআনুল কারীম আমাদের মাঝে রয়েছে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উম্মার সাহাবায়ে কেরাম দেখেছেন। এছাড়া বাকি সবগুলি আমাদের কি অদৃশ্যের মাঝে না? সবগুলি না জেনে ঈমান আনতে হবে। এক শ্রেণীর ভাইয়েরা আছেন, তাদের বেশি কিছু লাগে না, কোনো বিষয় প্রয়োজন হলে চক্ষু বন্ধ করলে আল্লাহর সাথে ডাইরেক্ট কানেকশন তৈরি হয়ে যায়। আপনাদের কি ওরকম হয় নাকি? তাহলে কি করবেন আপনারা গায়েবের বিষয়ে? মনে রাখবেন, গায়েবের বিষয়ে সংবাদ একমাত্র কে জানে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে। ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু। সুবহানাল্লাহ। সকল অদৃশ্যের চাবিকাঠি একমাত্র আল্লাহর কাছে, তিনি ছাড়া আর কেউ জানে না। সুতরাং গায়েবী বিষয় যখন, ঈমানের সব বিষয়গুলি, অধিকাংশগুলি গায়েবী হবে, আর এই গায়েবী বিষয়গুলি একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। সুতরাং এই বিষয়ে আপনাকে ঈমান আনতে হলে, এই বিষয়ে বিশ্বাস করতে হলে, এই বিষয়ে আকীদা পোষণ করতে হলে আপনি তথ্যগুলি কিসের মাধ্যমে পাবেন?
বুজুর্গানে দিন স্বপ্নে দেখবেন আর আপনাকে তথ্য দিবেন, তাই না? বাপদাদার কাহিনী শুনবেন আর তথ্য পাবেন নাকি? না, কোনো সুযোগ নেই। একটি পথ, সেটি হলো গায়েবের তথ্য যেই পথে আসে। গায়েবের তথ্য আসার মাত্র একটি পথ, সেটি হলো ওয়াহি। কি? সেটি হলো ওয়াহি। এজন্য প্রকৃতপক্ষে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কাছে এই গায়েবী বিষয়ে আকীদার উৎস হলো একটি, সেটি হলো ওয়াহি। সেটি হলো কি? ওয়াহি। আর ওয়াহি হলো কয়টা জিনিস? কয়টা? একটি হলো সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষায় আল কোরআনুল কারীম, অপরটি হলো আল্লাহর পক্ষ থেকে কিন্তু বিকাশ প্রকাশ লাভ করেছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, সেটি শর্ত হলো সহিহ হাদিস। অতএব গায়েবের সব বিষয়গুলি বিশ্বাস করতে হলে, ঈমান আনতে হলে, জানতে হলে, শিখতে হলে, বুঝতে হলে, উপলব্ধি করতে হলে এই দুটি ছাড়া তৃতীয় কোনো পথের মাধ্যমে সম্ভব হবে না।